বুধবার ১৩ই মার্চ উত্তরবঙ্গের ২ জেলা এবং বৃহস্পতিবার ১৪ই মার্চ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার সংঘাতে বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী মঙ্গলবার অর্থাৎ ১২ই মার্চ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। মূলত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা ক্রমশ বাড়বে, কমবে আর্দ্রতা। বুধবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কোথাও মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনাও থাকছে। বৃহস্পতিবার মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ, পশ্চিমের জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে। শুক্রবার ১৫ই মার্চ থেকে পরিষ্কার আকাশ থাকবে। আগামী ৪৮ ঘন্টায় কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ফলে গরম আগের তুলনায় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলা যেতেই পারে। আগামী বৃহস্পতিবারের আগে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়া ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টায় বইতে পারে। রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার থেকে আকাশ থাকবে পরিষ্কার। আর এদিকে দার্জিলিংয়ের মতোই আলিপুরদুয়ারেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে আকাশ পরিষ্কার হতে চলেছে। বুধবার মালদা এবং দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই নিয়ে আবহাওয়াবিদ সপ্তর্ষি গুহ কি বলছেন শুনব। ১০, ১১, ১২ ওয়েদার ড্রাই থাকবে, বৃষ্টি হবে না। ১৩ তারিখে অল্প বৃষ্টির সঙ্গে ঠান্ডার হতে পারে সাউথ দিনাজপুর এবং মালদা। এবার আসুন সাউথ বেঙ্গলের কথা। ১০, ১১, ১২, ১৩ ড্রাই ওয়েদার থাকবে, বৃষ্টি হবে না। অল্প স্বল্প ক্লাউড হতে পারে। এমনি কোনো ওয়ার্নিং নাই ওটা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী ৫ দিন বা ৭ দিন। কলকাতা হলো ড্রাই ওয়েদার থাকবে, শুষ্ক থাকবে। তাপমাত্রা হলো গিয়ে থেকে ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে আগামী ৪৮ ঘন্টায় কলকাতা এবং সাউথ বেঙ্গলে। এই শুষ্ক ওয়েদারটা কতদিন থাকবে কলকাতা বা দক্ষিণবঙ্গে? এখনো পর্যন্ত যেটুকু প্রেডিকশন আছে আগামী ৫ দিন থাকবে। আর পশ্চিমের জেলাগুলোতেও কি তাপমাত্রা একইভাবে বাড়বে? এইভাবে বাড়বে, ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে, তারপরে হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। এই তাপমাত্রা বাড়ার কারণ হঠাৎ এটা হলো পশ্চিমী আসছে। আর এই যে ৩ ডিগ্রি যে তাপমাত্রা বাড়বে, এটা বেড়ে কোথায় কত ডিগ্রিতে পৌঁছাবে? এখন যেমন ৩০ আছে, ৩২-৩৩ এরকম হতে পারে, তারপরে হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। আমরা যে দেখছি মাঝে সাঝে যে হালকা শীতের আমেজ মাঝে সাঝে ওটা থাকবে। ওটা ড্রাই ওয়েদারের জন্য হচ্ছে, ড্রাই ওয়েদারের জন্য। কেননা এখন ম্যাক্সিমাম 87 যাচ্ছে, 90 মানে রিলেটিভ হিউমিডিটি, আর মিনিমামটা 30-31 নেমে যাচ্ছে। এই যে ডিফারেন্সটা হচ্ছে না, এটা ড্রাই ওয়েদার হয়ে যাচ্ছে, তার জন্য রাতের টেম্পারেচার পড়ে যাচ্ছে। পুরোপুরি গরম কবে থেকে পড়তে পারে? এই মুহূর্তেটা তো গরম এই মুহূর্তে বলা মুশকিল। তবে এই যে ৩৩ ডিগ্রিতে পৌঁছে যাবে আগামীকাল ২৪ ঘন্টা, তারপর কি আবার কমার সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, এরকমই থাকবে, এটা তারপরে আনচেঞ্জ থাকবে মোটামুটি। ৩২-৩৩ নিয়ে তবে চেঞ্জ হবে। যেমন আজকে ৩১ আছে, হয়তো ৩২-৩৩ হবে, তারপর আনচেঞ্জ আবার কমতে পারে। আর এদিকে বুধবার যেটা জানা যাচ্ছে যে ১৩ই মার্চ উত্তরবঙ্গের ২ জেলায় এবং বৃহস্পতিবার ১৪ই মার্চ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার সংঘাতে বজ্রগর্ভ মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা।
তবে আগামী মঙ্গলবার অর্থাৎ 12ই মার্চ পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই রাজ্যে। মূলত শুষ্ক আবহাওয়া, তাপমাত্রা ক্রমশ বাড়বে, কমবে আর্দ্রতা। বুধবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ, কোথাও মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা মালদা এবং দিনাজপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার, মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আংশিক মেঘলা আকাশ এবং পশ্চিমের জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা। শুক্রবার 15ই মার্চ থেকে পরিষ্কার আকাশ। আগামী 48 ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যার ফলে গরম আগের তুলনায় ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বলা যেতেই পারে। আগামী বৃহস্পতিবারের আগে তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন নেই। আগামী সপ্তাহে সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। আর এদিকে রবিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই খবর। আর কি বলছেন আবহাওয়াবিদ, শুনবো আরো একবার। 10, 11, 12 ওয়েদার ড্রাই থাকবে, মানে বৃষ্টি হবে না। 13 তারিখে অল্প বৃষ্টির সঙ্গে ঠান্ডার হতে পারে সাউথ দিনাজপুর এবং মালদা। এবার আসুন সাউথ বেঙ্গলের কথা। 10, 11, 12, 13 ড্রাই ওয়েদার থাকবে, বৃষ্টি হবে না, অল্প স্বল্প ক্লাউড হতে পারে। এমনি কোনো ওয়ার্নিং নাই, ওটা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী 5 দিন বা 7 দিন। কলকাতা হলো ড্রাই ওয়েদার থাকবে, শুষ্ক থাকবে। তাপমাত্রা হলো গিয়ে থেকে 2 থেকে 3 ডিগ্রি বাড়বে আগামী 48 ঘন্টায় কলকাতা এবং সাউথ বেঙ্গলে। এই শুষ্ক ওয়েদারটা কতদিন থাকবে কলকাতা বা দক্ষিণবঙ্গে? এখনো পর্যন্ত যেটুকু প্রেডিকশন আছে আগামী 5 দিন থাকবে। আর পশ্চিমের জেলাগুলোতেও কি তাপমাত্রা একইভাবে বাড়বে? এইভাবে বাড়বে, 2 থেকে 3 ডিগ্রি বাড়বে, তারপরে হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। এই তাপমাত্রা বাড়ার কারণ হঠাৎ এটা হলো পশ্চিমী আসছে। এই যে 3 ডিগ্রি যে তাপমাত্রা বাড়বে, এটা বেড়ে কোথায় কত ডিগ্রিতে পৌঁছাবে সর্বোচ্চ? এখন যেমন 30 আছে, 32-33 এরকম হতে পারে, তারপরে হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। আমরা যে দেখছি মাঝে সাঝে যে হালকা শীতের আমেজ মাঝে সাঝে ওটা থাকবে, ওটা ড্রাই ওয়েদারের জন্য হচ্ছে। ড্রাই ওয়েদারের জন্য, কেননা এখন ম্যাক্সিমাম 87 যাচ্ছে 90, মানে রিলেটিভ হিউমিডিটি, আর মিনিমামটা 30-31 নেমে যাচ্ছে। এই যে ডিফারেন্সটা হচ্ছে না, এটা ড্রাই ওয়েদার হয়ে যাচ্ছে, তার জন্য রাতের টেম্পারেচার পড়ে যাচ্ছে। পুরোপুরি গরম কবে থেকে পড়তে পারে? এই মুহূর্তেটা তো গরম এই মুহূর্তে বলা মুশকিল। তবে এই যে 33 ডিগ্রিতে পৌঁছে যাবে আগামীকাল 24 ঘন্টা। অন্যান্য খবরের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন।